সম্পূর্ণ বানোয়াট গল্প। বিশিষ্ট হাদিস গবেষকদের মতে এই পুরো ঘটনাটি মন গড়া ও মিথ্যা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এর কোনো দূরতম সম্পর্কও নেই। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাষী ছিলেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত যে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্পষ্টভাষী, উচ্চ এবং সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী ছিলেন। এই স্পষ্টতা ও সুন্দর কণ্ঠের কারণেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে পছন্দ করে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন। বানান ভুলের কারণে বা জড়তার কারণে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই তথ্য সম্পূর্ণ অসত্য। ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে লোকমুখে প্রচলিত কথার চেয়ে বিশুদ্ধ হাদিসের সঠিক যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান আরশ পর্যন্ত পৌঁছানো এবং তিনি শিন শ কে সিন স উচ্চারণ করতেন, এই গল্পটির কোনো ঐতিহাসিক সত্যতা বা হাদিসের ভিত্তি নেই। এখন ইসলামের প্রধান প্রধান হাদিস গবেষক ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট দলিল বা প্রমাণ তুলে ধরছি। ১. মুহাদ্দিসিন বা হাদিস গবেষকদের স্পষ্ট ঘোষণা। প্রধান দলিল: ইসলামের বড় বড় হাদিস বিশারদগণ এই ঘটনাটিকে সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে তাদের কিতাবে উল্লেখ করে গেছেন। যেমন আল্লামা ইবনুল জাউজি রহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত কিতাব আল মাউদুআত, বানোয়াট বা জাল হাদিসসমূহের সংকলনে এই বর্ণনাটি উল্লেখ করে একে জাল ও মিথ্যা বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত কিতাব আত-তালখিসুল হাবির ৩/১৮৩-তে স্পষ্ট লিখেছেন যে এই বর্ণনার কোনো আসল ভিত্তি বা কোনো হাদিসের সানাদ নেই। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত কিতাব আল আসরারুল মারফুয়া ফিল আখবারিল মাউদুআত, পৃষ্ঠা নং ২২৫, হাদিস নং ২৫১তে লিখেছেন, বেলালের সিন উচ্চারণ আল্লাহর কাছে শিন, এই কথাটি আমজনতার মাঝে প্রচলিত হলেও হাদিসের কিতাবে এর কোনো অস্তিত্ব নেই। ২. নির্ভরযোগ্য ইসলামিক গবেষণা পত্রিকার ফতোয়া। ইসলামী উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের ফতোয়াতেও বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে। আপনি চাইলে নির্ভরযোগ্য উৎস হিসেবে মাসিক আল কাউসার পত্রিকার এটি হাদিস নয় প্রবন্ধটি দেখতে পারেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, শুনে রাখুন, এটি একটি বানানো, জাল ও মুখরোচক ভিত্তিহীন ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এটির সামান্যতম সম্পর্ক নেই। ৩. সহি হাদিস দ্বারা বিপরীত প্রমাণ। সহি বুখারী ও মুসলিমের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার জন্য এমন একজনকে খুঁজছিলেন যার কণ্ঠস্বর হবে অত্যন্ত উচ্চ, স্পষ্ট এবং সুমিষ্ঠ। তিনি হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও, কারণ তার কণ্ঠ তোমার চেয়েও বেশি উচ্চ ও সুন্দর। যদি হজরত বেলালের উচ্চারণে কোনো জড়তা বা অশুদ্ধতা থাকত, তবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সবার আগে মনোনীত করতেন না। সমাজে অনেক সময় কিছু বক্তা যাচাই না করেই মুখরোচক কিস্সা শুনিয়ে থাকেন, যা শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। আশা করি এই দলিলগুলোর মাধ্যমে আপনাদের সংশয় দূর হবে। ১. মূল উদ্ধৃতির দলিল। সুনানে আবু দাউদ, তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও, কারণ তার কণ্ঠ তোমার চেয়ে উচ্চ ও সুন্দর। এই নিখুঁত বিবরণটি সুনানের কিতাবে এসেছে। গ্রন্থের নাম সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৪৯৯, আন্তর্জাতিক নম্বর অনুযায়ী অথবা ৬৩০৪, অন্যান্য কিছু সংস্করণে। কিতাবের অধ্যায় কিতাবুস সালাত, নামাজ অধ্যায়, পরিচ্ছেদ আজান কিভাবে শুরু হয়েছিল। ২. সহি বুখারী। সহি বুখারীতে আজানের সূচনা এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্থায়ী মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করার দলিল রয়েছে। হাদিস নম্বর ৬০৪ এবং ৬০৬, তাওহীদ পাবলিকেশন বা আন্তর্জাতিক নম্বর। কিতাবের অধ্যায় কিতাবুল আজান, আজান অধ্যায়। হাদিসের মূল বক্তব্য: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের জন্য একত্রিত করতে পরামর্শ করার পর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের শব্দগুলো জোড়ায় জোড়ায় ২ বার করে দেওয়ার নির্দেশ দেন। ৩. সহি মুসলিম। সহি মুসলিম শরীফেও একই ঘটনার সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায়। হাদিস নম্বর ৩৭৭ এবং ৩৭৮, ইসলামিক ফাউন্ডেশন বা আন্তর্জাতিক নম্বর। কিতাবের অধ্যায় কিতাবুস সালাত, নামাজ অধ্যায়। অনুচ্ছেদ আজানের সূচনা। হাদিসের মূল বক্তব্য: হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের বাক্যগুলো ২ বার করে এবং ইকামতের বাক্যগুলো ১ বার করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। সহজ সার কথা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ তার কণ্ঠ সবার চেয়ে স্পষ্ট ও উপযোগী ছিল। যদি তার কণ্ঠ বা উচ্চারণে কোনো ত্রুটি থাকত, তবে বুখারী ও মুসলিমের এই সহিহ হাদিস অনুযায়ী তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের এই মহান দায়িত্ব দেওয়া হতো না।